Everybody knows that I'm breaking down. Everybody knows. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদ আক্তার নিপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে খুবই মজার একটা রেসিপি তোমাদের মাঝে আমি শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছের দো পেঁয়াজু। তেলাপিয়া মাছটা কিন্তু খেতে খুবই মজার, এটা আমরা যারা খাই তারা জানি। তো এখন আমি তোমাদেরকে তেলাপিয়া মাছের দো পেঁয়াজু রান্না করে দেখাবো। আর এই তেলাপিয়া মাছের দো পেঁয়াজুটা আমি খুবই সহজভাবে রান্না করে দেখাবো, কারণ তোমরা জানো সবাই আমি যে আমার রান্নাগুলো খুবই সহজভাবে রান্না করে দেখিয়ে থাকি। আর আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করি দেখাই আমি। তো এখন তেলাপিয়া মাছটাকে আমি দো পেঁয়াজু করার জন্য তেলাপিয়া মাছটাকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আমি আধা ঘন্টার মতো, কারণ মাছটার ভিতরে যেন লবণগুলো ঢুকে। তাই তো লবণ মাখানোর পরে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি হালকা লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি প্রায় 10 মিনিট আগে। তো এখন 10 মিনিট হয়ে যাবার পরে এখন আমার রান্না করার পালা। তো রান্না করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো এখন একে একে এই তেলাপিয়া মাছগুলো সব আমি ভেজে নেব। তো তেলগুলো অবশ্য গরম হয়ে গেছে। আর তেলাপিয়া মাছটা যে ভাজতে হবে একটু কড়া করে ভাজতে হবে, কারণ এই মাছটা কিন্তু ভুনা না, এই দো পেঁয়াজুটা ভুনা হবে না, দো পেঁয়াজুটা শুকনো হবে। তো এই কারণে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে যেন মাছের ভিতর অংশ পর্যন্ত ভাজা হয়ে যায়। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমি সবগুলো তেলাপিয়া মাছ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে দেবো। হ্যাঁ ভিউয়ার্স, আমি তেলাপিয়া মাছগুলোকে খুব কড়া করে ভেজে নিয়েছি। দেখো এমন ভাবে লাল করে ভেজে নিয়েছি যেন তেলাপিয়া মাছের ভিতরের অংশগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এখন আমি দো পেঁয়াজু করবো। দো পেঁয়াজু করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাজা যে এক্সট্রা তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিলাম। আর এই তেলগুলো দেওয়াতেই কিন্তু এই রান্নাটা খুবই মজার হবে। তো এখন এই তেলাপিয়া মাছের দো পেঁয়াজের জন্য আমার প্রচুর লাগবে, পেঁয়াজ লাগবে। তো এখানে আমি প্রায় 14টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মাঝারি সাইজের পেঁয়াজ। আর নিয়ে নিয়েছি আমি 4 টুকরো কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি সরিয়ে নিলাম, কারণ কাঁচামরিচগুলো আমি রান্নার মাঝে দিব, প্রথমে দিব না, দেখা যাবে তাহলে কাঁচামরিচগুলো ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে। আর লাগবে আমার কিছু মশলা। তো মশলার মধ্যে এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, পরিমাণ মতো লবণ। আমার এই মশলাগুলো লাগবে, আর খুবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে অবশ্য ভেজেছিলাম। তাই শুধু পেঁয়াজটাকে কালার করার জন্য আমি অবশ্য এইগুলো দিলাম মশলাগুলো। তো এখন তেলের মধ্যে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের কুচিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব, অনেক হালকা অবশ্য, আমরা যেভাবে মাছ কষিয়ে রান্না করি যেমন হালকা করে বাদামি করি সেরকম না, তার চাইতে অবশ্য হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো জানি প্রায় কি বলবো 60% মতো ভাজা হয়, 40% মতো যেন না হয়, এরকম কাঁচা থাকবে পেঁয়াজগুলো একটু। আর এই তো পেঁয়াজটায় পেঁয়াজটা একটু কাঁচা থাকলে খেতে ভালো লাগে। দাঁতে যখন এই পেঁয়াজটা কামড় দিলে দাঁতে যখন একটু কাঁচা কাঁচা ভাব লাগবে তাতেই খেতে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমি পেঁয়াজটাকে প্রায় 60% মতো ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, পেঁয়াজগুলো আমার প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি যে মশলাগুলো ছিল মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো আমি বাকি অবশ্য 40% মতো এখানে ভেজে নিব। মশলাগুলো সব দিয়ে দিয়েছি আমি। তো এখন হালকা করে একটু পানি দিলাম। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভিউয়ার্স, পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজটা কষানোর কারণ হলো যে কাঁচা মশলাগুলো দেওয়া হলো, সেই মশলার গন্ধটা যেন না থাকে। তো এখন আমি সবগুলো তেলাপিয়া মাছ দিয়ে দেব। পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, তাতে অবশ্য আমার এই তেলাপিয়া মাছের দো পেঁয়াজটা রান্না হয়ে যাবে। এটা খেতে খুবই মজার। তো আস্তে আস্তে এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছগুলো অবশ্য আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে।
আর খেতেও কিন্তু এটা খুবই মজার, আমরা যারা খাই তারা অবশ্য সবাই জানো। তো ভিউয়ার্স, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আমার কথায় ভাষায় কাজে কোনো ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। আর আমার এই ছোট নিপা লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তোমরা আমার সাথে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।